বিয়ের আগে শাশুড়িও ভালো থাকে, বৌমাও ভালো থাকে বিয়ের আগে। তো বৌমা চিন্তা করে শাশুড়িকে আমি যে ম্যানেজ করে নেব, শাশুড়িকে আমার মতো তৈরি করে নেব। আর শাশুড়ি ভাবে বিয়ে করে আসুক, তারপর আমি বৌমাকে আমার মতো করে তৈরি করে নেব। এই যে দুইজনের মনের ভিতর যে তৈরি করার একটা প্রভাব থাকে, এই জন্য আর কি গণ্ডগোল হয়। দুইজন যদি মানিয়ে নিতে শেখে তাহলে সংসারে শান্তি হয় না, দুইজনেই তৈরি করতে চায়, এই জন্য আর কি ঝামেলা হয়। তো থাক নীতিকথা আর কি, ছোটো মানুষ হয়ে আর বড় কথা কয়ে লাভ নাই। তো এই যে টাটকা মাছ, এই মাছগুলো আপনারা ব্যাচেলার যারা আছেন তারা কিন্তু খুব সহজে কাটতেও পারবেন এবং রান্নাও করতে পারবেন, আরও টেস্টি। যে একবার খেয়েছে তো সে প্রেমে পড়ে গেছে। তো আমি তো খাই নাই, তো আমি বিয়ের পর আর কি খাচ্ছি আর কি, আর ভালোই লেগেছে আর কি। তো শাশুড়ি মায়ের হাতের রান্না এটা, মানে শাশুড়ি মাই বলে দিয়েছিল কিভাবে কি রান্না করতে হয়, তো তাই আমি শিখে নিয়েছি। আর এই চন্ননিটা আমি কখনোই খেতাম না। তো চন্ননি দিয়ে ঝোল, মানে রাঁধুনি যেটাকে বলে, তো সেটা দিয়ে যে ঝোল এত টেস্টি হয় আমি জানা ছিল না। তো আমি আর শাশুড়ি মা বলে দিয়েছিল, যা রান্না করে দিয়েছিল আমি খেয়েছিলাম। তো সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর জ্যান্ত মাছ পাওয়া গেছে, ঢাকা শহরে জ্যান্ত মাছ পাওয়া যায়, সেটা অক্সিজেন দিয়ে রেখে দেয় এই আর কি। তো সেই জ্যান্ত মাছের আজকে একটা পাতলা হেলদি স্বাস্থ্যকর ঝোল রান্না করছি চন্ননি আর কাঁচা লঙ্কা ফোড়নি দিয়ে। তো এই রেসিপিটা আপনারা যারা ব্যাচেলার আছেন তারাও কিন্তু করে খেতে পারবেন। তো মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই, এত টেস্টি আর এত হেলদি। তো যারা ম্যাচে খেয়েছেন তারা হয়তো পাতলা ডাল খেয়েছেন, তো সেরকমই ডালের মতো এরকম পাতলা ঝোল, তো এত টেস্টি হয়। তো প্রথমে আমি মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। তো জ্যান্ত মাছ তো কুকড়া হয়ে গেছে। তো এই যে পরের দিন সকালে এটা ভেজে রেখে দিয়েছিলাম রাত্রেবেলা, কারণ আমার গ্যাসের অবস্থা ধিক্কি আগুন জ্বলে এরকম একটা অবস্থা। ঠিক আছে, গ্যাসের অবস্থা সবারই খারাপ, কারণ কক্সবাজারে একটা গ্যাসের পাইপ লিক হয়ে গেছে না কি সমস্যা হচ্ছে। তো এই জন্য আরও সবার সমস্যা, আর আমার সমস্যা তো 12 মাস 30 কাল লেগে থাকে, ওটা নিয়ে আমার কোনো দুঃখ নেই। তো যে যেখানে আছে সে সেখানে ভালো থাকার চেষ্টা করবেন। সবার কপালে দুঃখ আছে, এরকম একটু কষ্ট করে নিয়ে থাকতে হয়। যারা বাড়িতে আছেন তারা ভাবছেন ঢাকায় গেলে হয়তো ভালো থাকতে পারতাম, আর যারা ঢাকায় আছেন তারা ভাবছে যে বাড়িতে গিয়ে থাকলে হয়তো ভালো থাকতে পারতাম। তো আসলেই সবাই যে যেখানে আছে সে সেখানে ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনাই করি। ডাল ভাত নুন ভাত যে যা খাই সেটা খেয়েই বেঁচে থাকুক। তো এই যে আমি মাছের ঝোল আর ভাত করে নিয়েছি, আর একটু করলা ভাজি করেছিলাম, তো সেটা দেখানো হয়নি। তো এই যে আমাদের রান্নাবান্না খাওয়া দাওয়া। তো এই পাতলা ঝোলের যে কি টেস্ট সেটা আমি বিয়ের পরে আর কি জেনেছি। বাড়িতে রান্না করলে খেতাম না আর কি, মা জোর করলেও খেতাম না, কিন্তু শ্বশুরবাড়িতে এসে শাশুড়ি মা যা বলেছে তাই আর কি মোটামুটি খেয়ে নিয়েছি। তো খারাপ লাগেনি, ভালোই লেগেছে। আর মায়ের কাছে গালাগালি শুনতাম মাঝখান দুপুরে। বিয়ের সময়ও আমি এই চন্ননির কৌটা সেরে রেখে দিয়ে এসেছিলাম। বিয়ের পর মা আমাকে জিজ্ঞেস করছে যে চন্ননির কৌটা কোথায় রাখছিস, আগে খুঁজে বের করে দিয়ে যাবি। তো এরকম কত স্মৃতি আছে। আর শ্বশুরবাড়ি সেই মেয়েটা এসে সব কিছু শিখে গেছে, কত কি মেনে নিতে শিখে গেছি, মানিয়ে নিতে শিখে গেছি, কত কি শিখে গেছি।